2 দিন আগেই হচ্ছে একটা প্রশাসন থেকে বিজ্ঞপ্তি দিল, যে বিজ্ঞপ্তি না ঠিক জানানো হলো আমাদেরকে যে 128 জনের মতো সাময়িক বহিষ্কার করা হয়েছে। এই 128 জন যাদেরকে বহিষ্কার করা হয়েছে, যথেষ্ট তথ্য প্রমাণ থাকার পরেও তাদেরকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এটা শুধুমাত্র জুলাই আন্দোলনের প্রেক্ষিতে ছাত্রলীগ 15 তারিখ হচ্ছে যেই হামলাটা করে সেটার প্রেক্ষিতে, কিন্তু এর আগে বিগত 16 বছর ধরে ছাত্রলীগের যেসব ছাত্ররা ছিল বা এখনও যেসব রানিং ব্যাচগুলো আছে, এদের মধ্যে এই 2024 সালের আগেও, অর্থাৎ মানে জুলাইয়ের আগেও, জানুয়ারি ফেব্রুয়ারি বা এর আগেরও যেসব গণতান্ত্রিক আন্দোলনগুলো ছিল, মোদি বিরোধী আন্দোলন সব বিভিন্ন আন্দোলনে যখন ছাত্ররা নামে, অথবা হলের ভেতরেই তারা যেই ধরনের জুনিয়রদেরকে মারা, গণরুম, গেস্ট রুম, যে ধরনের কালচারগুলো তৈরি করে, এইগুলোর জন্য আসলে তাদের কোনো শাস্তির বিধান তৈরি হয় নাই। অর্থাৎ মানে এই যে 128 জনের লিস্ট দেওয়া হয়েছে, এটার মধ্যে আসলে অনেকগুলো হলের 2-3 জন খুব নিচের লেভেলের যেসব নেতাকর্মীরা ছিল তাদের নাম আসছে, কিন্তু যে উচ্চপদস্থ তাদের যেসব ছাত্রলীগের ক্যাডাররা ছিল, এ ধরনের অনেকের নামই আসলে এই লিস্টটা থেকে বাদ গেছে। এই 128 জনের যেই লিস্ট, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থীরা এটা সমর্থন করে না, এবং এই 128 জনের লিস্টের চেয়ে আরও বেশি লম্বা লিস্ট হওয়ার উচিত। এবং শিক্ষকদের মধ্যে যারা এই ধরনের দালালি করছে, যারা এই ধরনের এই মারামারিগুলোর এবং পরবর্তীতে ছাত্রলীগ যে ধরনের কর্মকাণ্ডগুলো, যে আক্রমণগুলো সারা দেশ জুড়ে করছে, এইগুলোর আসলে কোনো ধরনের বিচার শিক্ষকদের কি হবে, অথবা ছাত্রদের যারা এই জুলাইয়ের আগেও একই রকম সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছে অন্য অন্য সংগঠনের বা সাধারণ শিক্ষার্থীদের উপর যে ধরনের নিপীড়নমূলক বা বৈষম্যমূলক আচরণ করছে, সেগুলোর জন্য আসলে তাদের কীরকম শাস্তির বিধান হবে এই সম্পর্কে কোনো কিছু বলা নাই। এবং যে 128 জনকে বহিষ্কার করেছে, বারবার বলা হচ্ছে সাময়িক বহিষ্কার, এবং শুধুমাত্র যাদের ভিডিওতে সরাসরি প্রমাণ ছিল, কোনো সাক্ষ্য প্রমাণ দেওয়ার পরও ওই সরাসরি ভিডিওতে না থাকলে তাদেরকে বহিষ্কার করা যাবে না বলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে। এইটার মধ্যে দিয়ে আমরা জানতে পারি যে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে একজন সহকারী প্রক্টর যিনি ছিল, মোনামি ম্যাম, উনি এই যে কমিটির, তদন্ত কমিটির মধ্যে ছিল, এই তদন্ত কমিটি থেকে উনি ফেব্রুয়ারি মাসে পদত্যাগ করে, কারণ উনি বুঝতে পেরেছিল যে এখান থেকে যে প্রতিবেদনটা আসবে, এই প্রতিবেদনটা কোনোভাবেই সুষ্ঠু হবে না। এইটাই আসলে প্রমাণিত হয়েছে। এটার মাধ্যমে এটাই প্রমাণিত হইলো যে তদন্ত কমিটির মধ্যে যেসব শিক্ষকরা ছিল বা এই যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে বর্তমানে যারা আছে, তারা আর্থিক লোভে হোক বা অন্য কোনো স্বার্থের কারণে হোক, ছাত্রলীগের যেসব গুন্ডাবান্ডারা ছিল, যেসব সন্ত্রাসীরা ছিল, তাদেরকে আসলে প্রোটেকশন দিচ্ছে। এই প্রোটেকশন কোন নেতাকর্মীরা দিচ্ছে বা কোন শিক্ষকরা দিচ্ছে, তাদেরকেও তদন্তের আওতায় নিয়ে এসে তাদেরও কিন্তু শাস্তির দাবি আমাদের। এই ছাত্রলীগের যেই ত্রাস ছিল, এটা পুরো শিক্ষকদের মধ্যে থেকে, এবং শিক্ষকরা যারা সাদিকা হালিমদের মতো যেসব শিক্ষকরা ছিল, যারা অন্যান্য ছাত্রীদের হেনস্থা করতো, যারা বিভিন্ন রকমের এই যে যৌননিপীড়ন বিরোধী সেল যেটা ছিল, সেইখানের মধ্যে যৌননিপীড়ন বিরোধী যে অভিযোগগুলো আসতো, এগুলো তারা মিটিগেট করতো, কখনো ছাত্রদের পক্ষে সেভাবে তারা দাঁড়ায় নাই, এই প্ল্যাটফর্মগুলোকে অ্যাক্টিভ করে নাই। এগুলোর দায়ভার তো আসলে অধিকাংশ ক্ষেত্রে শিক্ষকদের মধ্যে নীল দলের শিক্ষকদের উপর বর্তায়, এবং সেই নীল দলের শিক্ষকরা এখন পর্যন্ত একই রকম কাজ করছে কিনা, অথবা সেই নীল দলের শিক্ষকদেরকে সাদা দল বা বর্তমানে যেসব শিক্ষকরা ক্ষমতার আশপাশে আছে তারা শেল্টার দিচ্ছে কিনা, এই পুরো জিনিসটা আসলে তদন্ত করে এটা সুষ্ঠু বিচার হওয়া উচিত। শুধুমাত্র এই জুলাই আক্রমণের জন্য না, জুলাই আক্রমণের আগেও বিগত 16 বছর ধরে যেসব ছাত্ররা ত্রাস করে আসছে, এবং যেসব রানিং স্টুডেন্ট বা সাবেক ছাত্র যারা এই ধরনের কাণ্ডগুলোর সাথে জড়িত ছিল, তাদের সবাইকে বিচারের আওতায় আনা উচিত। এটা আসলে আমার মানে ছাত্রলীগের চেয়ে আমার বর্তমান প্রশাসন যারা, তাদের উপর ক্ষোভের জায়গাটা আরও অনেক পরিমাণে বেশি, কারণ এই অভ্যুত্থানের পরবর্তীতে আগের প্রশাসনকে সরিয়ে নতুন প্রশাসন আনা হয়েছিল তারা যে সংস্কারগুলো করবে বা তারা যে বিচারগুলো করবে সেগুলো সুষ্ঠুভাবে করার জন্য, কিন্তু তারা বিচার করতে তো ব্যর্থ, বরং তারা সৈকতের মতো আরও বিভিন্ন হলে শান্ত এরকম আরও অনেকজন ছাত্রলীগের যারা নাম করা ক্যাডার ছিল, তাদেরকে কিভাবে জানি তারা শেল্টার দিচ্ছে। এই দুঃসাহস এই অভ্যুত্থানের পরবর্তী সরকারও কিভাবে করে, এই জিনিসটা তদন্ত করে যদি এই ধরনের কোনো শিক্ষকের যোগসাজশ পাওয়া যায়, তাহলে তাদেরকেও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা উচিত। এরকম সম্ভবত 4 বা 6 জন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে বহিষ্কার করা হয়েছে। এই জিনিসটা আসলে এটাই প্রমাণ করে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে প্রশাসন আছে, তারা সেই অভ্যুত্থানকে ধারণ করা দূরে থাক, তারা তাদের যেই ন্যূনতম প্রশাসনিক দায়িত্ব, সেই দায়িত্বটুকু পালনও কতটা গাফিলতি করতেছে এই ঘটনার মাধ্যমে আসলে সেটাই প্রমাণিত হয়। এই রাজু ভাস্কর্যের যে ব্যাকড্রপটা ছিল, এটা ভাঙার কারণে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর উপর যে ধরনের আক্রমণ হয়, অথবা এই যে ভারতীয় সম্প্রসারণবাদী হিন্দুত্ববাদী যে সরকার, সেই মোদির হচ্ছে বাংলাদেশে আগমনের জন্য যখন বামপন্থী ছাত্র সংগঠনগুলো আন্দোলন করে, তখন বিপ্লবী ছাত্রমৈত্রীর যে সাধারণ সম্পাদক এবং সভাপতি ছিল, তাদের উপর যেরকম ন্যাক্কারজনক আক্রমণ হয়, এবং ছাত্রলীগ যেভাবে কুশপুত্তলিকা নিয়ে দৌড়ায় পালায় যায়, এবং পরবর্তীকালে তাদের উপর যেই ধরনের আক্রমণগুলো, শারীরিক আক্রমণগুলো হয়, এইগুলোর বিচারও আসলে এই অভ্যুত্থানের পরবর্তী যেই সরকার বা যেই প্রশাসন, তাদের কাছে এটা আমাদের অবশ্যই দাবি।
যে এই ছাত্রলীগ শুধুমাত্র তো এই 2-1 দিনে এরকম বড় পাণ্ডব হয়ে যায় নাই, এর আগ পর্যন্ত যে প্রশাসন তাদেরকে শেল্টার দিয়েছে একই রকমভাবে বর্তমান প্রশাসনও তাদেরকে শেল্টার দিচ্ছে। ছাত্রলীগের বড় বড় যেসব ক্যাডাররা ছিল তারা এইভাবে পালায় যাচ্ছে। কোনো ছাত্র সংগঠন কিংবা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের যেসব স্টেক হোল্ডাররা আছে, হল ভিত্তিক হোক বা সেটা ডিপার্টমেন্ট ভিত্তিক হোক বা সেটা ছাত্র সংগঠনগুলোর মাধ্যমে হোক, এই ধরনের কোনো ধরনের আলোচনা কোনো ছাত্র সংগঠন বা যে কোনো ছাত্র প্রতিনিধিদের সাথে আসলে করা হয় নাই। এবং কিভাবে আসলে কারা এই লিস্টটা করলো, তদন্ত কমিটির মধ্যে কারা এই ধরনের শস্যের মধ্যে এখনও ভূত বসে আছে, যারা এখনও ছাত্রলীগকে সেই ধরনের তোয়াজ করছে, সেটা ঘুষ খাওয়ার মাধ্যমে হোক বা সেটা ক্ষমতার যে কোনোভাবে হোক, তারা ক্ষমতার অপব্যবহার করে ছাত্রলীগকে যে শেল্টারটা দিচ্ছে, এটার জন্য তাদেরও বিচারের আওতাভুক্ত করতে হবে।